Some special nutritional requirements. Special nutritional requirements according to age, sex, activity status, physiological status, and others. According to activity status কি হতে পারে? Activity status কি হতে পারে? Activity status কি হতে পারে? সারা দিনে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভ অ্যাকশনে থাকি। স্ট্যাটাস কি হতে পারে? সাম আর সিডেন্টারি ওয়ার্কার, সিডেন্টারি হ্যাবিট। আমাদের মতো লোকেরা টিচার, যারা আইটিতে কাজ করছে, তারা বসে কাজ করছে, কম্পিউটারে কাজ করছে। কিছু কিছু আছে যারা মডারেট ওয়ার্ক করে, একটু হাঁটাচলা করতে হয়। নার্সিং পার্সোনেল ওয়ার্ডে ডিউটি করছে, রাউন্ড দিচ্ছে। আর কিছু কিছু আছে যারা হেভি ওয়ার্ক করে। অ্যাক্টিভিটি স্ট্যাটাস। ফিজিওলজিক্যাল কন্ডিশন কি হতে পারে? নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, যেখানে নিউট্রিশন রিকোয়ারমেন্ট বাড়তে পারে, কমতে পারে। হ্যাঁ, উইমেন ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং ল্যাকটেশন। ঠিক আছে, আমরা এগুলো জানবো যে হাউ অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু সেক্স, অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি স্ট্যাটাস and according to physiological conditions, nutritional requirements vary. Nutritional needs vary considerably. এই ক্লাসে যারা আছো, প্রবাবলি ইউ আর 30 নাও, তোমাদের 30 জনের কিন্তু নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট 30 রকম হতে পারে। নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস অফ ইন্ডিভিজুয়ালস ভ্যারি অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু সেক্স, অ্যাকর্ডিং টু বডি ওয়েট, অ্যাকর্ডিং টু বডি মাস ইন্ডেক্স, উইল লার্ন হোয়াট ইজ বডি মাস ইন্ডেক্স, অ্যাকর্ডিং টু ফিজিওলজিক্যাল কন্ডিশন, অ্যাকর্ডিং টু ডিজিজ স্টেট। কারোর অ্যানিমিয়া আছে, কারোর অ্যানিমিয়া নেই, কারোর ডায়াবেটিস আছে, কারোর হাইপারটেনশন আছে। সো ইন ডিফারেন্ট ওয়েজ we have to think about the nutritional status of an individual, and in this class we'll learn how to deal with it. Now, according to age, these are common age groups we encounter. যেটা আমাদের ভাবতে হয়। বাচ্চা জন্মালো, প্রথম 1 বছর আমি ইনফ্যান্সি বলি। নিউবর্ন কাদের বলে? নিউনেট পিরিয়ড কাদের বলে? ইনফ্যান্সি হচ্ছে 0 to 1 year, 1 বছর পর্যন্ত বাচ্চাকে ইনফ্যান্ট বলে। নিউবর্ন কাদের বলে? অ্যাকর্ডিং টু আওয়ার মেডিকেল সায়েন্স, প্রথম 4 সপ্তাহ, 4 উইকস, ফার্স্ট 4 উইকস আমরা নিউবর্ন বলি। নিউনেটাল মর্টালিটি। দেন আন্ডার 5 চাইল্ড, লেট চাইল্ডহুড, অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট কাদের বলে? অ্যাডোলেসেন্ট কাদের বলে? There are different ways by which different group of experts define adolescence. কেউ বলে 13 বয়স থেকে প্লাস 13 to 18। কিন্তু WHO, এটা মনে রাখবে, WHO বলছে 10 to 19 ইয়ার্স, 10 থেকে 19, 10 বছর থেকে 19 বছর পর্যন্ত এজ গ্রুপকে আমরা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ ধরি। অ্যাডাল্টস 20 প্লাস, জেরিয়াট্রিক এজ গ্রুপ 60। এদের নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ভ্যারি করবে বিভিন্ন ওয়েতে। নাও টু স্টার্ট উইথ, আমাদের ফার্স্ট জানতে হবে অ্যাভারেজ। ভালো করে বোঝো, লিখতে হবে না, প্লিজ আন্ডারস্ট্যান্ড। অ্যাভারেজ হেলদি, ওয়েল নারিশড, ডিজিজ ফ্রি অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট ফিমেল কাদের আমরা ভাববো? দ্যাট উইল বি আওয়ার মডেল। ওই মডেলের উপর ভিত্তি করে উইল ক্যালকুলেট নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট। হোয়াট ইজ আওয়ার আইডিয়াল অ্যাডাল্ট মেল মডেল, হোয়াট ইজ আওয়ার আইডিয়াল অ্যাডাল্ট ফিমেল মডেল? আমরা কি করে বের করবো অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট ফিমেল? নাম্বার অফ সার্ভেস আর বিং কন্ডাক্টেড থ্রু আউট দ্য কান্ট্রি এভরি ইয়ার। আমরা প্রচুর হেলদি অ্যাডাল্ট মেল ফিমেলের বডি ওয়েট জানি, হাইট জানি, এটসেট্রা। নাও ফ্রম দ্যাট we have taken the average of the normal, healthy, well nourished, disease free male and female adults। কত বছর থেকে কত বছর অবধি লেখা থাকবে? অ্যাডাল্ট মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ড শেষ হয়ে গেল, অ্যাডোলেসেন্ট পিরিয়ড 19 পর্যন্ত, তাহলে 19-এর পর থেকে অ্যাডাল্ট হলো। সো তাদের আমরা কনসেপচুয়ালি উই টেক দেম অ্যাজ আওয়ার আইডিয়াল অ্যাডাল্ট মেল, আইডিয়াল অ্যাডাল্ট ফিমেল। So what is written here? Hypothetical models. In the next page we will learn what is reference man. It is hypothetical model based on average body weight and height of healthy, well nourished individuals used to define recommended dietary allowances of different nutrients and nutrient requirements for our Indian population, used by National Institute of Nutrition to determine the appropriate amount of nutrient that most healthy individuals
will need in our country. Reference Indian man and woman. Now, who is a reference Indian man? যারা টেক্সট বুক পড়বে না, যারা পার্কের নতুন এডিশন পড়বে না, যারা চোতা পড়ো, যারা চোতা ছোট ছোট বই পড়ে পড়ো, তাদের কাছে কিন্তু একটা ভুল লেখা থাকতে পারে। তারা এখনো আগেরটা ইউজ করছে, বাট কনসেপ্ট হ্যাজ চেঞ্জড। হয় পার্কের টেক্সট বুক পড়ো, নাহলে এইটা লিখে রাখো। পুরোনো যেগুলো আছে, যেগুলো তোমাদের বাজারে পাওয়া যায়, সেগুলো কিন্তু এখনো চেঞ্জ করেনি। কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে, স্লাইটলি চেঞ্জ হয়ে গেছে। নাও রেফারেন্স ইন্ডিয়ান অ্যাডাল্ট ম্যান কাকে বলছি আমরা? যার বয়স বিটুইন 19 to 39, অ্যাডোলেসেন্ট ছিল 19 অব্দি, তাহলে 19 থেকে 40-এর নিচে। ওয়েট অ্যাভারেজ অ্যাডাল্ট নর্মাল হেলদি মেল ইন ইন্ডিয়া অ্যারাউন্ড 65 কেজি হয়। আমরা দেখেছি তাদের অ্যাভারেজ হাইট 1.77 মিটার হয়। BMI হয় 20.75. What is BMI? Any idea? What is BMI? BMI কি? স্কুলের ছেলেরা জানে এখন। What is BMI? হ্যাঁ, বডি মাস ইন্ডেক্স। কি করে ক্যালকুলেট করে? What is your body mass index? What is your BMI? তোমার BMI কত? স্কুলের ছেলেরা জানে, কিন্তু আমরা স্কুলে শেখাতাম সিনিয়র স্টুডেন্টদের। তোমার BMI কত? তোমার হাইট কত? 5 ফিট 8। তাকে মিটারে কনভার্ট করতে হবে। 5 ফুট 8, একটা লেখ তো, লেখ 5 ফুট 8 মিটারে কনভার্ট করবে। ওয়েট কত? কত? 81.5। 81, 5 ফুট 8 ইঞ্চি, 81। BMI কত হবে? কে বের করতে পারবে? 5 ফুট 8 ইঞ্চি, 81 কেজি। হোয়াট ইজ দ্য BMI? বসো, কি করে বের করবো? কি করে বের করবো? ওয়েট ইন কেজি, ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। 5 ফুট 8 ইঞ্চি, ওকে সেন্টিমিটার কর। কি করে সেন্টিমিটার করবি? ইঞ্চি থেকে সেন্টিমিটার কত দিয়ে করতে হয়? 2.54 দিয়ে গুণ করতে হয়। মাল্টিপ্লাই দিস বাই 2.5। 5 ফুট 8 ইঞ্চি 2.5 দিয়ে গুণ করলে সেন্টিমিটার হবে। সেখান থেকে মিটারে আসবে, মিটার করো। ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। তুই কর, তোর নিজেরটা কর, নিজেরটা কর। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 20। আরেকজনকেও বলুক এটাই এসছে কিনা। 27.8 আসছে। 27.8। আর কেউ করেছে? কেউ আর কেউ করেছে? 27.8 আসছে। তোরা করবি না? পরীক্ষা দিবি না তোরা নাকি? এরকম মশাল কি করে হবে? কর। ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। কত মিটার হয়েছে হাইটটা? 1.7। ওকে, 1.7 ধরে কর। 81, তলে আছে 1.7 স্কোয়ার। 81 ডিভাইডেড বাই 1.7 স্কোয়ার, 28 পয়েন্ট সামথিং, 27, 28 এরকম আসছে। ওর BMI হেলদি না আনহেলদি? সরি, ওটাই ক্লাসে চলে এসছে। ওর BMI হেলদি না আনহেলদি? কখন আমরা বলবো হেলদি, কখন আনহেলদি? কখন বলবো হেলদি, কখন আনহেলদি? 18.5 মনে রাখো, এটা সারা জীবন মনে রাখতে হবে। 18.5 to 24.99 WHO বলছে। 18.5 to 24.99 হেলদি রেঞ্জ। 18.5 নিচে চলে গেলে থিন। 24.99 ওপর বা 25 বা তার বেশি হয়ে গেলে ওভারওয়েট। তারপর ওবেসিটি আসবে, আর অনেক কিছু আছে। এটা WHO বলছে। এশিয়ান কান্ট্রিজ জন্য আলাদা আছে, আজকে WHO শেখাচ্ছে। সো এই লোকটা নর্মাল, যে তার 65 কেজি, ওয়েট 1.77 মিটার, তার BMI 20.75 হবে, হেলদি। 18.5 থেকে 24.99 এর মধ্যে আছে। On each, he is free from disease and physically fit. On each working day, এই লোকটার আমরা ক্যালকুলেট করছি তার এনার্জি রিকোয়ারমেন্ট কত। এই লোকটা অ্যাভারেজ অ্যাডাল্ট ইন্ডিয়ান হেলদি পারসন, তার এনার্জি রিকোয়ারমেন্ট কত উই আর ক্যালকুলেটিং নাও। এই অ্যাভারেজ ইন্ডিয়ান হেলদি পারসন তারা কি করে? মোটামুটি 8 ঘন্টা কাজ করে, অকুপেশনাল ওয়ার্ক। 8 ঘন্টা মোটাও রেস্ট নেয়, ঘুমোয়, বসে আছে, শুয়ে আছে, আর বাড়ির কাজ কিছু করে। প্রতিটা সময় তার BMI, তার বডি মাস, তার বেজাল মেটাবলিক রেটের জন্য এনার্জি লাগবে। হার্ট পাম্প করছে, বডি মুভ করছে, মাসেল মুভ করছে, তার জন্য এনার্জি ধরবো। প্লাস এই ওয়ার্কিং 8 ঘন্টা অকুপেশন এনার্জি ধরবো। 8 ঘন্টা শুয়ে আছে, তার সেই সময় বেজাল কাজগুলো হচ্ছে।
তাই তো? হার্ট পাম্প করবে, মাসেল কাজ করছে, রেসপিরেশন হচ্ছে, এনার্জি লাগে সব। 4 থেকে 6 ঘন্টা সিটিং অর মুভিং অ্যাবাউট অ্যান্ড 2 আওয়ার্স ওয়াকিং অর অ্যাক্টিভ, টোটাল 24 ঘন্টা হয়ে গেল। এর কত এনার্জি লাগে সেটা আমরা ক্যালকুলেট করেছি। অ্যান্ড ইন কম্পারিজন টু দ্যাট পার্সন উই উইল ক্যালকুলেট এনার্জি রিকোয়ারমেন্ট অফ আদার পার্সনস অ্যান্ড দেন উইল ক্যালকুলেট আদার থিংস। না, এই লোকটা সিডেন্টারি ওয়ার্কার হতে পারে, তলায় লেখা আছে মডারেট ওয়ার্কার হতে পারে, হেভি ওয়ার্কার হতে পারে। যে হেভি ওয়ার্কার তার এনার্জি রিকোয়ারমেন্ট অনেক বেশি হবে। যে সিডেন্টারি ওয়ার্কার energy requirement will be less than heavy worker or moderate worker. So we'll calculate everything, we'll assess everything. ICMR, what is ICMR? Indian Council of Medical Research. ICMR categorizes workers as sedentary, moderate or heavy based on their daily work schedule and energy expenditure. They may be sedentary, moderate or heavy, office job, light construction, heavy lifting. Sedentary workers are occupations that involve minimal physical activity. Physical activity খুব কম and primarily require sitting and standing with little body movement. Office job, আমি ক্লাস নিচ্ছি, একটু ঘুরে বেড়াচ্ছি, তারপর তো কম্পিউটার বসে ক্লাস বানাবো। টিচিং, ড্রাইভিং, রিটেল সেলস, এদের sedentary worker. Occupations that involve moderate physical activity and energy expenditure, they are requiring more movement than sedentary worker. Light construction, carpentry, plumbing, teaching, physical education, সব টিচার কিন্তু সেডেন্টারি নয়, যিনি ফিজিক্যাল এডুকেশন শেখাচ্ছেন তিনি তো মডারেট ওয়ার্কার হয়ে গেছেন। সেলস পার্সন, ট্রাভেলিং অ্যান্ড ওয়াকিং, নার্সিং, ওয়ার্ডে কাজ করছে, রাউন্ড দিচ্ছে। হেভি ওয়ার্কার্স আর অকুপেশনস ইনভলভ স্ট্রেনাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাই এনার্জি এক্সপেন্ডিচার লাইক হেভি লিফটিং, ডিগিং, মাইনিং, লগিং, উড কাটিং, এগ্রিকালচার, এটসেট্রা। So this is again Indian reference man. He may be sedentary, moderate or heavy worker. Similarly, there is an ideal reference adult Indian woman, একই এজ গ্রুপ, but she is non-pregnant, non-lactating. কেন প্রেগনেন্সি ল্যাকটেশনে চেঞ্জ হয়ে যায় রিকোয়ারমেন্টগুলো। নন প্রেগনেন্ট, নন ল্যাকটেটিং, ওয়েট 55 কেজি, ওখানে কত ধরেছিলাম 65, 55 কেজি, এই ওয়েট চেঞ্জ হয়েছে। পুরনো বইতে পুরনো জিনিস আছে, এইগুলো সব চেঞ্জ হয়েছে। ওয়েট 55 কেজি, হাইট 1.62, BMI 20.95, নর্মাল, ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড ফিজিক্যালি ফিট। অন ইচ ওয়ার্কিং ডে সেম, 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা বিছানায় রেস্ট নেয়, শুয়ে থাকে, বেজাল কাজ হচ্ছে শুধু। 4 to 6 hours sitting and moving about and 2 hours walking, light physical activities, active recreation, etc. She may be also sedentary worker, moderate worker, heavy worker. আমাদের হাউস ওয়াইফস, যাদের আমরা হোম মেকার বলি, হাউস ওয়াইফস, তাদের কি ধরবো আমরা? সেডেন্টারি, মডারেট, হেভি। কি ধরবো? হাউস ওয়াইফ, বাড়ির কাজ করছেন তিনি, তারা সেডেন্টারি হবে না মডারেট হবে। যদি একেবারে ছোট ফ্যামিলি হাউস ওয়াইফ, তাদের আমি সেডেন্টারি করতে পারি, কিন্তু সেই হাউস ওয়াইফ যদি বাড়ির সব কাজ করছেন, বাসন মাজছেন, ঘর ঝাড় দিচ্ছেন, এভরিথিং করছেন, প্রবাবলি তাকে মডারেটে ধরতে পারি। ইট ডিপেন্ডস। সো রেফারেন্স বডি ওয়েট অফ নট অনলি অ্যাডাল্ট, আমাদের অল এজ গ্রুপের রেফারেন্স আমাদের জানা আছে। রেফারেন্স মেল 18+, দেখো 65 করা, যেটা বললাম। ওমেন 18+, 55 কেজি বডি ওয়েট। ইন্ডিয়ান ইনফ্যান্ট 0 to 6 months, ছোট বাচ্চা, আফটার 6 months, এভরিথিং ইজ অ্যাভেলেবল। রেফারেন্স বডি ওয়েটস ইন্ডিয়ান পপুলেশন ইন ডিফারেন্ট এজ গ্রুপ, এরা সব হেলদি, নর্মাল, ডিজিজ ফ্রি, ওয়েল নারিশড ইন্ডিভিজুয়ালদের এটা হচ্ছে অ্যাভারেজ। And we use those averages as reference. Now, energy requirement, কত কিলো ক্যালোরি লাগছে এই রেফারেন্স ম্যান আর ওম্যানের পার ডে, কত কিলো ক্যালোরি এনার্জি দ্যাট রেফারেন্স ইন্ডিয়ান ম্যান অ্যান্ড ওম্যান will need per day in terms of kilocalorie per day. Adult man, he may be sedentary, moderate or heavy worker. Sedentary worker will need 2110 kilocalorie per day. 2710 is the moderate worker, 3470 is heavy worker. Energy requirement বাড়ছে। For adult woman, sedentary worker will need 1.1660. Mind it was 2110 for male. Now it is 1660. Moderate worker 2130.
heavy worker 2720. These tables are available in all textbooks, current textbooks. Heavy worker. Now, physiological, referring physiological condition, energy requirement varies. A pregnant lady will need extra 350 kilocalorie per day. She may be sedentary, she may be moderate, she may be heavy worker, but during pregnancy, she will need plus 350 kilocalorie per day extra per day throughout pregnancy and lactation. Throughout pregnancy and lactation, in first phase of lactation for 6 months, she will need 600 kilocalorie extra. এত বেশি কেন extra হয়ে গেল? She is actively producing milk. Milk production is like a machine, and the machine is working, so she needs 600 kilocalorie per day extra. And after 6 months, milk production reduces, and she will need 520 kilocalorie per day extra. This is energy requirement calculation. So again, what as I've discussed, everything I written there. This table, sorry. This is that table. Adult male sedentary worker, moderate, heavy, sedentary, etc., etc. This is pregnancy, extra. And now for infants, we know the requirements at every age group. 550 for first 6 months kilocalorie. For infants 6 to 12 months, 670 kilocalorie, etc. One thing I will try to elaborate here is that you find that adolescent, say from 13, say 10 to 18, adolescents require more, 2860. Where is 2860? It is more than moderate work or adult. They could 3320. Adolescents, just up to this information from this slide, adolescents need much extra energy because adolescent is growing. There are a lot of changes are occurring in the body of adolescent. So they need much energy and other nutrients. Now, how to assess total energy requirement of a family group or persons living together? Now, this তোমার নাম কি বলো? হ্যাঁ, জোরে বল না। সোহম, তোর নাম কি বল? সোহম আর রাজস্বী অ্যাডাল্ট নর্মাল রেফারেন্স ইন্ডিয়ান অ্যাডাল্ট ম্যান। ওদের রিকোয়ারমেন্ট আমি জানি। সিডেন্টারি, খেলাধুলো খুব করিস কি? করিস না। সিডেন্টারি, কিন্তু ওর রিকোয়ারমেন্ট আমি জানি, কিন্তু ওর ফ্যামিলির সাথে ওর ফ্যামিলির কম্পেয়ার করবো রিকোয়ারমেন্ট। হাউ টু কম্পেয়ার? ওর ফ্যামিলি তো অনেক ইন্ডিভিজুয়াল আছে, আমি ক্যালকুলেট করতে কষ্ট করে ওই টেবিলে যেতে পারি। অর দ্যাট ইজ এ সিম্পল ওয়ে। আর একটা সিম্পল ওয়ে আছে ফ্যামিলি ওয়াইজ ক্যালকুলেশন করার। কি করে করবো আমরা? আমরা ধরে নেব অ্যাডাল্ট মেল সিডেন্টারি ওয়ার্কার whose requirement is 2110, we'll take that as 1. Now, in comparison to requirement of adult male sedentary worker, all other requirements will be calculated. Okay? Adult male sedentary worker, ওদের ধরলাম 1. এখন ওর ভাই adult, ও heavy worker. তাহলে ওর requirement কত হবে? 3470. Or requirement have a heavy worker 3470, but it will come to 3470 divided by 2110. It will come as 1.6. So in this way, tumra korbe in your third year when you be posted in families, you have to calculate this. Taking a family, at a family requirement calculate korte hobe. You can use this simple way. Amra etake boli adult consumption unit, but energy consumption unit, but calorie consumption unit. Available in text. So it is very simple way. আমি মেলকে আমি 1 ধরে নিয়েছি, মেল অ্যাডাল্ট মেল সিডেন্টারিকে। সো অ্যাডাল্ট মেল মডারেট 1.3 হবে, ডিভাইডেড বাই 2710 বাই 2110, 1.3, this is 1.6. ফিমেল সিডেন্টারি 0.8, it is less than 2110, 1660, 0.8, this will be 1, 2110 and 2130, almost 1, 1.3, etc. This is the way to assess requirement of a group or family members. এখানে যদি বাচ্চা থাকে আমি বাচ্চার অ্যাড করব, আমি এনার্জি রিকোয়ারমেন্ট জানি, ইউ ক্যান ক্যালকুলেট দ্যাট। আমি এটার মধ্যে খুব ডিটেলে যাব না, বেসিক জিনিসটা দেখিয়ে দিচ্ছি। দেখো, দিস টেবিল কারেন্ট টেক্সট বুকে, দিস ইজ টেবিল নাম্বার 28, লাস্ট এডিশন পার্কের
দিস ইজ টেবিল নাম্বার 28, খুব ইম্পর্টেন্ট টেবিল। আগের এডিশনে কিন্তু থেকে চেঞ্জ হয়েছে রিকোয়ারমেন্ট। সো ভালো স্টুডেন্টরা এটাই জানবে। এটা ধরেই দেখাচ্ছি কি আছে। আমরা এতক্ষণ পর্যন্ত শিখেছি, আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছি এজ গ্রুপ মেল, সিডেন্টারি, মডারেট হেভি, সিডেন্টারি, মডারেট হেভি, উইমেন প্রেগনেন্ট, ল্যাকটেটিং, 0 to 6, 7 to 12, ইনফ্যান্ট, চিলড্রেন, এটসেট্রা। বডি ওয়েট রেফারেন্স দেয়া আছে। প্রেগনেন্সিতে বডি ওয়েট কী হয়, বাড়ে না কমবে? মিনিমাম 10 কেজি ওয়েট গেন, বাচ্চাটা বাড়ছে তো, মিনিমাম 10 কেজি ওয়েট গেন ইজ এক্সপেক্টেড ইন নর্মাল প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্ট মায়ের আপনি যখন ক্যালকুলেট করবো অ্যাটলিস্ট প্রোটিন রিকোয়ারমেন্ট, আদার রিকোয়ারমেন্ট, এনার্জি রিকোয়ারমেন্ট, we have to add plus 10, body weight plus 10. In that situation, it will be 55 plus 10. আগে কিন্তু মহিলাদের 55 ছিল। Again, mind it, এনার্জি রিকোয়ারমেন্ট সিডেন্টারি, মডারেট, হেভি চেঞ্জ করছে, কিন্তু বডি ওয়েট তো আর এনার্জি দিয়ে চেঞ্জ করবে না। যে হেভি ওয়ার্কার আর যে সিডেন্টারি ওয়ার্কার, প্রোটিন রিকোয়ারমেন্ট মোর অর লেস সেম। বোঝা গেল? সো প্রেগনেন্ট মা তিনি মডারেট হতে পারেন, সিডেন্টারি হতে পারেন, হেভি হতে পারেন, তার এনার্জি রিকোয়ারমেন্ট চেঞ্জ করবে। হেভি ওয়ার্কারদের বেশি এনার্জি লাগবে, কিন্তু প্রোটিন রিকোয়ারমেন্ট অলমোস্ট প্লাস 10 প্রেগনেন্সিতে। ওকে, আরও রিফাইন করেছেন ওরা। দেখো, ফার্স্ট প্রেগনেন্সিতে 3টে টাইমস হয়, জানো কি তোমরা? প্রেগনেন্সি কত সপ্তাহ প্রেগনেন্সি হয় ইউজুয়ালি? 3টে ভাগে ভাগ করি আমরা। প্রথম 3 মাস 12 সপ্তাহ পর্যন্ত বলি ফার্স্ট টাইমস্টার, 12 থেকে 28 সপ্তাহ 12 to 28 উইকস আমরা বলি সেকেন্ড টাইমস্টার, 28 উইকস প্লাস থার্ড টাইমস্টার। প্রথম সপ্তাহে অনলি দ্য ফিটাস অর্গানোজেনেসিস, ফার্স্ট ফিউ নিউরাল ডেভেলপমেন্ট ইজ গোয়িং প্লেস, খুব বেশি দরকার হবে না। সেকেন্ড টাইমস্টার, থার্ড টাইমস্টারে মাদার নিডস মোর। দেখো ওরা আরও রিফাইন করে ক্যালকুলেট করছে protein requirement in second trimester, instead of plus 10, it is taken as plus 9.5. Second trimester, মানে প্রেগনেন্সি 12 সপ্তাহ থেকে 28 সপ্তাহ, তখন এক্সট্রা প্রোটিন লাগবে মায়ের পার ডে 9.5। থার্ড ট্রাইমস্টারে সেকেন্ড, ভালো করে বোঝ, সেকেন্ড ট্রাইমস্টার যখন শেষ হলো at 28 উইকস, উইদিন মাদার্স ইউটেরাস baby's weight is about 1 kg, less than 1 kg. But after that, from 28 weeks to 37 weeks, baby jumps. From 1 kg, maybe 3 kg, 3.5 kg, 2.5 kg. So last trimester requirement প্রচুর প্রোটিনের, প্রচুর সেল ডেভেলপ করবে, প্রচুর বোন ডেভেলপ করবে, মাসেল ডেভেলপ করবে। So in third trimester requirement, third trimester protein requirement is plus 22. ফার্স্ট টাইমস্টার রিকোয়ারমেন্ট ছিল না, এক্সট্রা লাগেনি। সেকেন্ড টাইমস্টারে প্রোটিন লেগেছে পার ডে 9.5, থার্ড টাইমস্টারে প্রোটিন লাগছে পার ডে 22.0। ওকে, টিল নাও। ল্যাকটেশন, প্রোটিন লাগবে এক্সট্রা, মা কাজ করছে, মিল্ক প্রোডাকশন হচ্ছে, আদার অ্যাক্টিভিটিস আর দেয়ার। সো ল্যাকটেশনে এক্সট্রা লাগছে 17 and 13। প্রথম 6 সপ্তাহ মিল্ক প্রোডাকশন ভেরি হাই, plus 17 gram protein extra per day. Second part 12 মাস অবধি it is 13 gram per day extra. একটু বলার, আমার প্রোটিন রিকোয়ারমেন্ট পার ডে কত, তোমার প্রোটিন রিকোয়ারমেন্ট পার ডে কত? অন অ্যান অ্যাভারেজ অলমোস্ট 1, less than 1 gram per kg body weight per day অ্যাডাল্টদের, অলমোস্ট 1 গ্রাম, আরও কম। আমরা সহজ করার জন্য ভাবি 1 gram per kg body weight per day is my protein requirement if I am a healthy adult. আমি জেরিয়াট্রিক এজে চলে গেছি, আমার রিকোয়ারমেন্ট কমে গেছে, তোমাদের অলমোস্ট 1.95 লাগে। বাচ্চাদের কিন্তু প্রোটিন রিকোয়ারমেন্ট হাই, মোর দ্যান অ্যাডাল্ট। পার কেজি পার ডে প্রোটিন রিকোয়ারমেন্ট অফ ইনফ্যান্টস অ্যান্ড অ্যাডোলেসেন্টস ভেরি হাই ইন কম্পারিজন টু দ্য বডি ওয়েট। উই লার্ন দ্যাট, জাস্ট এইটুকু বলার এখানে। নেক্সট আমরা কি দেখছি এখানে? ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবার এনার্জি ডিপেন্ডেন্ট, দেখো আলাদা ভ্যারি করে যাচ্ছে ডায়েটারি ফাইবার।
তিনটে করা আছে না এনার্জি ডিপেন্ডেন্ট, কিন্তু প্রেগনেন্সি ল্যাকটেশনে চেঞ্জ নেই কিছু। ক্যালসিয়াম থ্রুআউট প্রেগনেন্সি নর্মাল অ্যান্ড থ্রুআউট প্রেগনেন্সি মেল ফিমেল অ্যান্ড প্রেগনেন্ট মাদার 1 লিটার ক্যালসিয়াম, 1 লিটার মিল্ক লাগে এবং ক্যালসিয়ামে 1000 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে। ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট ইজ অলমোস্ট সেম মেল ফিমেল প্রেগনেন্ট মাদার। ল্যাকটেশনে কিন্তু ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট বেড়ে গেছে 1000 থেকে 1200 হচ্ছে। কেন? দুধ তৈরি হচ্ছে, ফ্যাক্টরিতে ইনগ্রেডিয়েন্ট যাচ্ছে, ইনপুট যাচ্ছে, এক্সট্রা লাগবে। ইনফ্যান্টস, চিলড্রেন, আরও সিনিয়র হলে আরও শিখবে, এটা ছেড়ে দিলাম। আয়রন, ইন্টারেস্টিং। আয়রন রিকোয়ারমেন্ট অ্যাডাল্ট মেল 19, এদের 19 করে লাগে, 19 মিলিগ্রাম পার ডে। ফিমেলদের বেশি লাগে 29, সেম এজ গ্রুপে। কেন বেশি লাগছে? they suffer menstruation, ব্লাড লস কম্পেনসেট করতে হবে, সো 29 বেশি লাগবে। নেক্সট, প্রেগনেন্সিতে একটু কমে গেল। কেন কমে গেল? 27 হয়ে গেল। 29 ছিল নন প্রেগনেন্ট, প্রেগনেন্সিতে 27 হয়ে গেছে। কেন হয়েছে? হ্যাঁ, পিরিয়ড বন্ধ আছে। প্রেগনেন্সি স্টার্ট হলো মানে পিরিয়ড বন্ধ হয়ে গেছে, মেনস্ট্রুয়াল লস হচ্ছে না। এখন ব্লাড ভাঙছে যেগুলো, সেখান থেকে আয়রন শরীর ইউটিলাইজ করে দিচ্ছে। সো রিকোয়ারমেন্ট ইজ মোর, বাট প্রেগনেন্সিতে এক্সট্রা লাগছে না। ওকে, ঠিক আছে। ল্যাকটেশনেও আয়রন কত লেগেছে? ল্যাকটেশন দেখাচ্ছে 23। কিছু মাইন্ড করছে, কিছু মনে হচ্ছে? প্রেগনেন্ট মায়ের তো আমাদের দরকার ছিল 27, ল্যাকটেশনে বলছে আরও কম। পিরিয়ড বন্ধ আছে, ফার্স্ট পার্ট অফ ল্যাকটেশনে প্রথম 6 মাস পিরিয়ড হবেই না। কমছে কেন? এর থেকে ইনডাইরেক্টলি কিছু মনে হচ্ছে? প্রবাবলি মায়ের দুধে, ব্রেস্ট মিল্কে আয়রন কম আছে। এটা ইনফারেন্স হতে পারে একটা। প্রেগনেন্সিতে যা আয়রন লাগছিল, ল্যাকটেশন তার থেকে কম আয়রন বডি ইউজ করছে। তাহলে কি হচ্ছে? ইনডাইরেক্টলি এটা মনে হতে পারে, প্রবাবলি we consider breastfeed is the ideal food for all babies from their mothers. Probably দুধে আয়রন কম আছে। এগ্রি? কাউস মিল্কে আয়রন কম আছে। কাউস মিল্ক ইজ এ ভেরি গুড ফুড, কিন্তু আয়রন কম আছে। হিউম্যান মাদার্স মিল্কেও আয়রন কম আছে, পরে শিখবে 3rd ইয়ারে গিয়ে। But one very interesting thing is that the less iron that mother produces through her milk, আমাদের মায়ের বুকের দুধে যে আয়রন থাকে, কম থাকলেও ইউটিলাইজেশন ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি। গরুর দুধের আয়রন তুমি হয়তো অ্যাবজর্ব করতে পারবে না, বাট ওন মাদার্স মিল্ক আয়রন, দো ইট ইজ লেস ইন অ্যামাউন্ট, ইউটিলাইজেশন ইজ ভেরি 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 স্যাটিসফ্যাক্টরি। মায়ের দুধের আয়রন খুব ভালো ইউটিলাইজ করে বাচ্চারা। জিঙ্কে গেলাম না। আয়োডিন রিকোয়ারমেন্ট অলমোস্ট সেম, কিন্তু প্রেগনেন্সি ল্যাকটেশনে আয়োডিন বেশি লাগছে। ইউজুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে 150 মাইক্রোগ্রাম পার ডে, তোমার আমার লাগবে, কিন্তু প্রেগনেন্সি ল্যাকটেশনে বেশি লাগছে আয়োডিন। কেন? থাইরয়েড গ্ল্যান্ড কাজ করবে, বডি মাস তৈরি হচ্ছে, থাইরয়েড হরমোন বেশি লাগবে, এটসেট্রা। নেক্সট দেখো, বি কমপ্লেক্স ভিটামিনগুলো, জাস্ট মাইন্ড ইট, বি কমপ্লেক্স ভিটামিনগুলো কিন্তু সিডেন্টারি ওয়ার্কার, মডারেট ওয়ার্কার, হেভি ওয়ার্কারে চেঞ্জ করে যাচ্ছে। প্রোটিন রিকোয়ারমেন্ট চেঞ্জ করেনি, কিন্তু বি কমপ্লেক্স ভিটামিন চেঞ্জ করে যাচ্ছে। ক্যালসিয়াম চেঞ্জ করেনি, ম্যাগনেসিয়াম চেঞ্জ করেনি, এগুলো চেঞ্জ করছে। এনি আইডিয়া ফ্রম বায়োকেমিস্ট্রি নলেজ? পড়ানো হয়েছে কিছু? বি কমপ্লেক্স ভিটামিনগুলো এনার্জি ডিপেন্ডেন্ট। তোমার যত ক্যালোরি খরচ হবে তার উপরে ডিপেন্ডেন্ট। ক্যালোরি খরচ করা, ক্যালোরি বার্ন করানোর জন্য এগুলো লাগে। সো যে সিডেন্টারি ওয়ার্কার তার কম লাগবে, যে মডারেট ওয়ার্কার একটু বেশি লাগবে, যে হেভি ওয়ার্কার হি উইল নিড মাচ মোর। দিজ আর ক্যালোরি ডিপেন্ডেন্ট ভিটামিনস। ইউটিলাইজেশন ইজ রিকোয়ার্স ক্যালোরি ডিপেন্ডেন্ট। কতগুলো জায়গায় দেওয়া আছে এরকম। দিজ আর ক্যালোরি ডিপেন্ডেন্ট, এনার্জি ডিপেন্ডেন্ট, ওই জন্য আলাদা আলাদা হয়ে রয়েছে। এখানে আলাদা নেই, ফোলেটে আলাদা নেই, কিন্তু এটা ক্যালোরি ডিপেন্ডেন্ট। কমন বি কমপ্লেক্সগুলো বোঝা গেছে? যা বইটা আছে সব করে দিচ্ছে একটা টেবিল ধরে, ওই চ্যাপ্টারে যা আছে সব বলে দিচ্ছি আমি, একটা টেবিলই করে দিচ্ছি। নেক্সট,
ইন্টারেস্টিং, দিস ইজ ভেরি 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 ইন্টারেস্টিং হচ্ছে ফলিক অ্যাসিড। কী কাজে লাগে ফলিক অ্যাসিড? ডিএনএ তৈরি হয়। আর কিছু হয় নার্ভ ম্যাচুরেশনে কাজে লাগে, ডিএনএ তৈরি হয়, সেল মাল্টিপ্লিকেশনে লাগে। ফোলেট ইজ ভেরি ইন্টারেস্টিং। পরে আসছি ফোলেটের কী প্রবলেম হবে। একটাই দেখানো, ফোলেট রিকোয়ারমেন্ট মেল 300 মাইক্রোগ্রাম পার ডে, ফিমেল 220। কত? প্রচুর। নন প্রেগনেন্সিতে ছিল 220, প্রেগনেন্সিতে 570, মোর দ্যান ডাবল। ফলিক অ্যাসিডের রিকোয়ারমেন্ট ইন প্রেগনেন্সি মোর দ্যান ডাবল ফ্রম এ নন প্রেগনেন্ট নন ল্যাকটেটিং ওম্যান। তাই তো 220 ছিল 570 হয়ে গেল, ল্যাকটেশনও বেশি লাগছে। কেন লাগছে? ফলিক অ্যাসিড কী করে? ফলিক অ্যাসিডের বেশিতে কী হয়? এনি আইডিয়া? অ্যানিমিয়া হয়। আর কি হয়? অ্যানিমিয়া, বেসিক্যালি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। আর কি হয়? ইফ এ প্রেগনেন্ট মাদার, ভালো করে শোনো, ইফ এ প্রেগনেন্ট মাদার suffers from folic acid deficiency in her early pregnancy, in first trimester, or just before pregnancy, if a mother has folate deficiency, problem of congenital defect in the baby will increase. Folic acid deficiency যদি early pregnancy থাকে বা জাস্ট প্রেগনেন্সি পিরিয়ডের আগে, প্রেগনেন্সির 1 মাস আগে থেকে শুরু হচ্ছে পিরিয়ডটা, যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, তো মাদার বেবি মাইট হ্যাভ সাম ব্যাড developmental problems. General symptom of folic acid in early pregnancy is a risk of neural tube defect such as spina bifida and encephaly. বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট হয়েছে, স্পাইন ডেভেলপ করেনি, স্পাইনাল কর্ড is not developed, brain is not developed, there is central nervous system has not developed, ব্রেনটাই ডেভেলপ করেনি একটা পার্ট। দিস আর ভেরি সিভিয়ার ফর্ম অফ নিউরাল টিউব ডিফেক্ট। এবং প্রেগনেন্ট মায়েদের আমরা এখন বলি, আগে থ্রু আউট প্রেগনেন্সি খেতে বলতো ফলিক অ্যাসিড, আমরা এখন বলি অ্যাটলিস্ট ফার্স্ট ট্রাইমেস্টার বিফোর দ্য প্রেগনেন্সি every mother should consume at least 400 microgram of folic acid per day, and folic acid rich foods should be consumed. Anencephaly, spina bifida, etc. B12, any idea about vitamin B12? B12 has no vegetable source. You know that? B12 এর কোনো vegetable source নেই। Important information, B12 এর requirement বাড়ে during pregnancy, during lactation, slight positive করা আছে। ভিটামিন সি রিকোয়ারমেন্ট দেখো কিরম ভ্যারি করে যাচ্ছে। অ্যাডাল্ট মেল 80, অ্যাডাল্ট ফিমেল 65, ফিমেলদের কম লাগছে। দিস ইজ নট, ভিটামিন সি ইজ নট এনার্জি ডিপেন্ডেন্ট, এই জন্য তিনটে নেই। 80 মেল 65 ফিমেল, প্রেগনেন্সিতে এক্সট্রা লাগছে +15, ল্যাকটেশনে এক্সট্রা আছে +50। তার মানে ব্রেস্ট মিল্কে প্রচুর ভিটামিন সি আছে, তার মানে ব্রেস্ট মিল্কে প্রচুর ভিটামিন সি এক্সপেক্টেড। ওকে, আর গেলাম না নিচে। ভিটামিন এ অলমোস্ট সেম, আমাদের প্রোগ্রাম আছে, উইল লার্ন ভিটামিন এ ইন প্রবাবলি নেক্সট ক্লাস, অ্যান্ড দেন ভিটামিন ডি almost same requirement, and mind it, vitamin C also has some extra nutrient source, sunlight থেকে ভিটামিন ডি তৈরি হয়। 2-3টে জিনিস জানতে হবে। এক নম্বর হচ্ছে যে আমি যদি ফ্রম বার্থ টু অ্যাডোলেসেন্ট পিরিয়ড কমপ্লিট হচ্ছে 20 বছর অবধি, আমি গ্রোথ প্যাটার্নটা ফলো করছি। আমি কি দেখছি? দিস ইজ দ্য জেনারেল বডি গ্রোথ। আমি দেখছি এই জায়গাটা খুব স্টিপ রাইজ করছে না, মানে প্রতি মাসে এখানে ওজন বাড়ছে। যত স্টিপ রাইজ তত খুব ফ্রিকোয়েন্ট চেঞ্জ হচ্ছে, পার ডে ওজন বেড়ে যাচ্ছে, পার মান্থ পার উইক ওজন বাড়ছে। দেখো বাচ্চার ওজন কিন্তু প্রথম 1 বছর, প্রথম 2 বছর খুব স্টিপ, তারপরে কিন্তু একটু মোরাল স্ট্যাটিক হয়ে গেল, আবার অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এসে বেড়ে যাবে। আবার অ্যাডোলেসেন্ট পিরিয়ডে 10 পেরিয়ে গেলে, 12 পেরিয়ে গেলে দেখো একটা জাম্প করলো। এটাকে আমরা বলি অ্যাডোলেসেন্ট গ্রোথ স্পার্ট, অ্যাডোলেসেন্ট গ্রোথ স্পার্ট। আমরা দেখছি ব্রেনের ডেভেলপমেন্টের অলমোস্ট 60% প্রথম 2 বছর হয়ে যাচ্ছে। অলমোস্ট 60% অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট অকার্স, ম্যাচিওর্স, কমপ্লিটেড উইদিন ফার্স্ট 2 years অফ লাইফ। তার মানে প্রথম আর্লি ইনফ্যান্সি,
first 1 year and first 2 years nutrition is very important. Kind of visual fast growth হচ্ছে এখানে। রিপ্রোডাক্টিভ সিস্টেম এটা কিন্তু ডেভেলপ করছে অ্যাডোলেসেন্ট পিরিয়ড এসে। Organs are there in the rudimentary stage, but in adolescent period, again there is a jump. Reproductive maturity occurs. Next important thing is, suppose adult woman with low height, low weight, adolescent. At adolescent, যার height কম, weight কম, nutrition status poor. এই মা কিন্তু, if there is no definite socio-economic improvement or proper intervention, this mother will develop as a small adult woman and she will deliver, most likely she is going to deliver a low birth weight baby. That means this undernutrition of a young lady traverses through next generation. Undernourished mother commonly gives birth to an undernourished baby. Okay? This is called intergeneration cycle. Now, nutrition throughout life cycle, আমরা এগুলো জানি, এগুলো আমরা ডিসকাস করব একটু। এল্ডারলি, এদের ফিজিক্যালি ফিট থাকতে হবে, রিসার্চ এগুলো, এটা হেলথ এডুকেটরদের বই থেকে নেওয়া। অ্যাডাল্টদের কী কী লাগবে ছেড়ে দেওয়া এগুলো। নাও প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশনে, নাও সামারি হচ্ছে, আমি আই হ্যাভ ডিসকাসড এভরিথিং, দিস ইজ সামারি। Pregnancy and lactation, women's nutritional status before, during and after pregnancy affects both the mother and the baby. একটা মা যদি আন্ডারনারিশ থাকে, মায়ের আন্ডারনারিশ বাচ্চা হবে। একটা মা যদি আন্ডারনারিশ থাকে, মায়ের আইইউজিআর ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, ফুল টাইম ডেলিভারি হলো, বাট দ্য বেবি উইল হ্যাভ লো ওয়েট, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। মায়ের যদি ইন আর্লি প্রেগনেন্সি মায়ের যদি রুবেলা থাকে, হোয়াট ইজ রুবেলা? এটা ভাইরাল ডিজিজ। মায়ের আর্লি প্রেগনেন্সি রুবেলা যদি হয়, বাচ্চার কনজেনিটাল হার্ট ডিফেক্ট হবে, কনজেনিটাল আই ডিফেক্ট হবে, ইয়ার ডিফেক্ট হবে। মায়ের যদি ডায়াবেটিস থাকে, there is a chance of big baby, obstructed liver হবে। সো মায়ের যদি অ্যানিমিয়া থাকে, লো বার্থ ওয়েট হবে, মায়ের অ্যাবর্শনের চান্স বেশি। সো nutritional status of mother is highly related to nutritional status of the unborn and the young baby. Now, during pregnancy, there is increased requirement of both macro and micronutrient. Now we discuss this pregnancy protein calorie requirement, lactating mother calorie requirement, everything we discussed first 6 months, next 6 months. Protein requirement we again discussed, second time step, third time step, lactating second time step, third time step. Energy requirement we discussed, protein requirement again we discussed. 10 kg weight gain expected, second trimester plus 9.5 gram protein extra, 22 extra in third trimester, lactation plus 17 plus 13. Requirement of micronutrients, pregnant mother কি কি extra লাগবে? Special iron, calcium, iodine, folate. We discussed folate ছবি দেখালাম, folate deficiency, vitamin C, vitamin A, B complex and others. Same picture, একটাতেই দেখিয়ে দিয়েছি। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে? ডিজাস্টার সিচুয়েশন, প্রিভেন্টেবল। নাও বাচ্চারা কি খাবে, তাদের রিকমেন্ড কি? একদম মুখস্থ করে ফেলো। ব্রেস্ট ফিড, প্রথম কথা হচ্ছে ইনফ্যান্ট ওয়েস্ট ডাবলস বাই 5 months, ট্রিপলস বাই 11 মাস। একটা বাচ্চা 3 কেজি জন্মেছে, 5 মাস নাগাদ বেবি এক্সপেক্টেড টু হ্যাভ 6 কেজি। 2.5 কেজি জন্মেছিল, 5 কেজি 5 মাসে হয়ে যাবে। 2.5 কেজি ছিল, 7.5 কেজি মিনিমাম 11 মাসে হয়ে যাবে। আমি যেটা বলতে চাইছি, মানে খুব ফাস্ট ডেভেলপ করছে, প্রতিদিন তাদের ওজন বাড়ছে। আমার ওজন প্রবাবলি এখন 64, আমি 2 বছর পরেও 64ই থাকবো, একদম পারবো না, কমে যেতে পারি। সো এদের রিকোয়ারমেন্ট খুব বেশি পার কেজি বডি ওয়েট। সো এদের রিকোয়ারমেন্ট খুব বেশি। নাও ব্রেস্ট ফিডিং ইজ দ্য আইডিয়াল, মাদার্স মিল্ক ইজ দ্য আইডিয়াল ফুড ফর অল বেবিস। গরুর বাচ্চার জন্য গরুর দুধ, হিউম্যান বাচ্চার জন্য মায়ের দুধ। নাও রেকমেন্ডেশন কি? ব্রেস্ট ফিডিং ইনিশিয়েশন শুড বি ইনিশিয়েটেড উইথ 1 hour of birth,
ডেলিভারির পরেই ব্রেস্ট ফিডিং শুরু করতে হবে। কোলোস্টাম শুড নট বি ডিসকার্ডেড। ফার্স্ট 3 days ব্রেস্ট ফিড যেগুলো আসে, ব্রেস্ট মিল্ক যেগুলো আসে, ভেরি স্টিকি, থিক, scanty amount secretion comes from the mother's milk, mother's breast. That is very beneficial to the baby. ওর মধ্যে অ্যান্টিবডি ভর্তি, প্রোটিন ভর্তি, ওর মধ্যে নিউট্রিয়েন্ট ভর্তি। But many communities discard that colostrum. Colostrum should not be discarded. Exclusive breastfeeding should be given for first 6 months. জলও খাবে না, বুকের দুধে এনাফ জল আছে, জলও খাবে না। আমরা কোয়েশ্চেন করি রাজস্থান, আমরা পরীক্ষায় কোয়েশ্চেন করি, রাজস্থানে একটি মা 2 মাসের বাচ্চা রয়েছে, সেদিন ডেলি টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রি টেম্পারেচার, বাচ্চাটাকে বুকের দুধ খাচ্ছে, মা জল খাচ্ছেন, মা খুব থার্স্টি, বাচ্চাকে জল দেবে কি দেবো না? 2 মাসের বাচ্চা, 50 ডিগ্রি সেন্টিগ্রেড, মা কি জল দেবে এক্সট্রা না দেবে না? অ্যান্সার হচ্ছে না, দেবো না স্যার, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং চলছে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মিনস ইট ইজ এনাফ ওয়াটার, লাগবে না। প্র্যাকটিস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফ্রম বার্থ টু 6 months. ইন্ট্রোডিউস অ্যাপ্রোপ্রিয়েট কমপ্লিমেন্টারি ফিডিং আফটার 6 months. 6 মাসের পর থেকে আস্তে আস্তে কমপ্লিমেন্টারি ফিডিং, সেমি সলিড, লিকুইড থেকে সেমি সলিড খাবার শুরু হবে আস্তে আস্তে। অ্যান্ড ব্রেস্ট ফিডিং শুড বি কন্টিনিউড অ্যাট লিস্ট 2 years or beyond. আমরা পরে ডিটেলে আলাদা ক্লাস আছে ব্রেস্ট ফিডিংয়ের। এটা একটা জিনিস দেখানোর জন্য, দেখো যা এনার্জি রিকোয়ারমেন্ট বাচ্চার আপ টু 6 months পুরোটাই ব্রেস্ট মিল্ক থেকে আসে, কালো মানে ব্রেস্ট মিল্ক থেকে আসছে। কিন্তু বাচ্চা যেই বড় হয়ে গেল, 6 মাসের পরে চলে গেল, তখন রিকোয়ারমেন্ট পুরোটা কিন্তু ব্রেস্ট মিল্ক দিতে পারবে না। পরে যখন 3rd year যাবে তখন আরও ডিটেলে শিখবে এগুলো। পার্কের ছবি, ব্রেস্ট মিল্ক প্রোডাকশন ইজ হাইয়েস্ট অ্যাট অ্যারাউন্ড 6 months। প্রথম দিকে 500-600 করে হচ্ছিল, 6 মাস নাগাদ 750, আস্তে 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 কমবে। ওই জন্যে 6 মাসের পর থেকে ব্রেস্ট মিল্ক সিক্রিশন কমছে, প্রোডাকশন কমছে, বাচ্চার শক্ত খাবার ওই জন্য 6 মাসের পরে শুরু করতে বলি আমরা। অ্যাডোলেসেন্ট নিউট্রিশন আমরা বলেছি, র্যাপিড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ছবি দেখিয়েছিলাম। অ্যাডোলেসেন্ট গ্রোথ স্পার্ট, দুম করে বড় হয়ে যাচ্ছে, 12 পর্যন্ত একটা ছিল, তারপর হাইট বেড়ে গেল, ওয়েট বেড়ে গেল। উই কল ইট ক্যাচ আপ গ্রোথ। এই যে ক্যাচ আপ গ্রোথ, এই জায়গাটা ক্যাচ আপ গ্রোথ, এই যে ক্যাচ আপ গ্রোথ হচ্ছে। যে বাচ্চাটা বাড়ছিল না, এই সময় যদি ভালো নিউট্রিশন পায়, ও কিন্তু নর্মাল হয়ে যেতে পারে, ওটাকে আমরা ক্যাচ আপ গ্রোথ, একটা অপরচুনিটি এই পিরিয়ডটা। অ্যাডোলেসেন্টে ঠিকমতো খাওয়া দাওয়া দিলে একটা অপরচুনিটি পাচ্ছি আমরা। ক্যাচ আপ গ্রোথ, এই সময় রিপ্রোডাক্টিভ অর্গান ম্যাচিওর করে, মেনস্ট্রুয়েশন স্টার্ট করে, সো নিউট্রিশনাল নিডও চেঞ্জ করবে। Adolescent gains about 1.5 to 3 kg weight per year, 6 to 7 centimeter height per year. এই সময় বোন তৈরি হচ্ছে, মাসেল তৈরি হচ্ছে। ফ্যাট অ্যান্ড মাসেল মাস ডিপেন্ডস অন দ্য নিউট্রিয়েন্ট ইনটেক ডিউরিং দ্য পিরিয়ড। অ্যাডোলেসেন্টরা পার্টিকুলারলি ফাস্ট ফুড প্রোনেস আছে, ব্যাড হ্যাবিট। আমরা হেলথ এডুকেটাররা চেষ্টা করি হ্যাবিটটার থেকে চেঞ্জ করার। অ্যান্ড ডায়েটিং, অ্যাডোলেসেন্টদের ডায়েটিং একটা আছে, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্ট মাদার and teenage mother less than 19 year undernourished, ওই মায়ের বাচ্চা আন্ডারনারিশড হবে আমরা এক্সপেক্ট করি। ওর নিউট্রিশন বেশি দেখতে হবে। এল্ডারলি পার্সন, দু একটা কথা, অ্যাভারেজ লাইফ স্প্যান এখন বেড়ে গেছে। আগে শরৎচন্দ্রের যুগে, সুকান্তর যুগে 50-60 হয়ে গেলেই প্রচুর বেঁচেছে। এখন কিন্তু উই আর লিভিং 80+, অ্যাভারেজ এই থাকছে 80+। জাপানে অলমোস্ট 90+ হয়ে যাচ্ছে। এই যে 60-এর পর থেকে এত যে মানুষ বাঁচছে, তারা তো নানা রকম ক্রনিক ডিজিজ থাকে, ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, খেতে পারে না, দাঁত পড়ে যাচ্ছে, সাইকোলজিক্যাল প্রবলেম, তাদের তো নিউট্রিশন লিস্টটা কেয়ার করতে হবে। কমন যেগুলো ভাবতে হবে, এনার্জি রিকোয়ারমেন্ট কিন্তু লেস দেন তোমাদের যে এনার্জি রিকোয়ারমেন্ট, জেরিয়াট্রিক এজ গ্রুপে এনার্জি রিকোয়ারমেন্ট কম। বলছে আফটার 40 পার ডিকেড 10% লেস এনার্জি উইল বি রিকোয়ার্ড। আফটার 60 5% less energy will be required. They will suffer from, যে বলা আছে 5% after 40, 10% after 60, low appetite, chronic disease থাকে। দুটো কথা বলবো, সল্ট ইনটেক, অ্যাডোলেসেন্ট জেরিয়াট্রিক এজ, আমরা সবসময় সল্ট খেতে বারণ করি, এক্সট্রা সল্ট খেতে, কিন্তু এদের হাইপারটেনশন, ডায়াবেটিস এটসেট্রা সল্ট ইনটেক দেখতে হয়, এদের সাপ্লিমেন্টের ব্যাপার আছে। হাই কোয়ালিটি প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম এটসেট্রা উই নিড ইট। দিস ইজ enough for this class. Thank you. Any question? কিছু কোয়েশ্চেন, একটা দুটো কোয়েশ্চেন, কারণ কিছু আছে কোয়েশ্চেন?
যারা কোশ্চেন করে ফাইনাল পরীক্ষা তারা বেশি নম্বর পায়, এটুকু বলতে পারি।